তোকে না কতবার বলেছি এসব করতে না, বাড়িতে যা রান্না হয়েছে তাই খাবে। আজকে আমার রান্না শেষ করতে একটু দেরি হয়ে গেল, জামা কাপড়গুলো রোদে মেলে দাও। কতবার বলেছি ভেজা তোয়ালে খাটে রাখবে না। আমার কথা এই বাড়িতে কে শোনে? আমি তো প্রায় শুনেছি যে আমার মা এই কথাগুলো বাড়িতে বলে, এবং শুধু আমার মা বলে না, আমার মনে হয় যে প্রত্যেক বাড়িতে এই গল্পটা সেম। আমাদের মায়েরা বা দিদারা কিছু কিছু পার্টিকুলার কথা রয়েছে যেগুলো যেগুলো আমার মনে হয় যে তাদের জন্য ফিক্সড, এবং প্রত্যেক বাড়িতে মায়েরা বা দিদারা এই একই কথাগুলো বলে। তো আমার হঠাৎ করে মনে হলো যে এই কথাগুলোকে ইংলিশে কিরকম ভাবে বলে একটু দেখা যাক। তো আমরা আজকে শিখতে চলেছি যে বাড়িতে যারা হোম মেকার্সরা হন তারা এই কথাগুলোকে যে বলছেন সেগুলোকে আমরা ইংলিশে কিরকম ভাবে বলবো। চলো শুরু করা যাক প্রথম সেন্টেন্সটা দিয়ে। বিছানায় ভেজা তোয়ালে রাখবে না। ডু নট পুট ওয়েট টাওয়েলস অন দ্য বেড। তোয়ালে ইংলিশ হচ্ছে টাওয়েল, এবং যেহেতু ভেজা তোয়ালে বলেছি তার জন্য আমি বলছি ওয়েট টাওয়েলস। ওকে, পরেরটা। অনেক সময় আমরা নিজেদের মা বা দিদাকে বলতে শুনেছি যে গরিবের কথা বাসি হলেও ফলে, অর্থাৎ অনেক সময় বাড়িতে অনেকে তাদের কথা ইগনোর করে দেয়, উপেক্ষা করে দেয়, কিন্তু শেষ অবধি গিয়ে তা কার্যকর হয় বা কখনো কখনো তা কার্যকর হয়। এটাই এই কথাটার মানে। তো এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? Even if my words are ignored, or even if my words are often ignored, they are sometimes effective. Even if my words are often ignored, they are sometimes effective. পরেরটা দেখি। নিজেকে একবার জিজ্ঞাসা করো। নিজেকে একবার জিজ্ঞাসা করো। Ask yourself once. Ask yourself once. পরের সেন্টেন্সটা আমার মনে হয় যে এই কথাটা বললে বাড়ির সবাই ভয় পেয়ে যায়। এ বাড়িতে আমার কোনো গুরুত্ব নেই, ব্যাস হয়ে গেল। তো এই কথাটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? I have no importance in this house. I have no importance in this house. পরেরটা। তোমার জামাগুলো রোদে মেলে দাও। তোমার জামাগুলো রোদে মেলে দাও। এবারে রোদে মেলে দাও এর জন্য আমরা কি বলবো? রোদে, এটার ইংলিশ হবে আন্ডার দ্য সান। এবারে মেলে দেওয়ার জন্য আমরা হ্যাং এর ব্যবহার করবো। সো পুরো সেন্টেন্সটা একবার বলি। হ্যাং ইয়োর ক্লোথস আন্ডার দ্য সান। হ্যাং ইয়োর ক্লোথস আন্ডার দ্য সান। পরেরটা দেখি। তোকে কতবার বলেছি এসব না করতে। তোকে কতবার বলেছি এসব না করতে। তো কতবার বলেছি, কতবারের জন্য আমরা বলবো হাউ মেনি টাইমস। তাহলে পুরো সেন্টেন্সটা একবার দেখি। হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ নট টু ডু দিস। হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ নট টু ডু দিস। পরেরটা দেখি। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তো অনেক সময় খাবার বাড়ার পরেও আমরা যাই না, তো মা বলে যে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। দ্য ফুড ইজ গেটিং কোল্ড। দ্য ফুড ইজ গেটিং কোল্ড। পরেরটা দেখি। আজকে রান্না শেষ করতে দেরি হয়ে গেল। আজকে রান্না শেষ করতে দেরি হয়ে গেল, এটাকে কিভাবে বলবো? ইট ওয়াজ লেট টু ফিনিশ কুকিং টুডে। ইট ওয়াজ লেট টু ফিনিশ কুকিং টুডে। বা আমি যদি বলি আমার আজকে রান্না শেষ করতে দেরি হয়ে গেল, তাহলে বলবো আই ওয়াজ লেট টু ফিনিশ কুকিং টুডে। নেক্সট সেন্টেন্স। আমি তোমাকে কিছু বললে তুমি সবসময় ভুলে যাও কেন? আমি তোমাকে কিছু বললে তুমি সবসময় ভুলে যাও কেন? প্রায়ই শুনি আমরা এই কথাটা। এটার ইংলিশ হবে Why do you always forget what I tell you? Why do you always forget what I tell you? পরেরটা। তোমাকে কিছু বলে লাভ নেই। তোমাকে কিছু বলে লাভ নেই। লাভ নেই এর জন্য আমরা ব্যবহার করব নো পয়েন্ট। তো পুরো সেন্টেন্সটা আমি বলি। There is no point in telling you anything. There is no point in telling you anything. নেক্সট সেন্টেন্স। তুমি শুধু সব ভুলে যাও। তুমি শুধু সব ভুলে যাও। You just forget everything. You just forget everything. পরেরটা। আজ আবার একই সবজি নিয়ে এলে। আজ আবার একই সবজি নিয়ে এলে। অনেক সময় বাবাকে আমি দেখেছি যে বাজার থেকে প্রায় এক সবজি নিয়ে আসতে, বা আমি নিজের কখনো যদি একই সবজি আনি তো মা এই কথাটা বলে যে আজকে আবার একই সবজি নিয়ে এলি। তো এই কথাটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? You brought the same vegetables again today. You brought the same vegetables again today. তো bring, brought হয়ে গেছে, past হয়ে গেছে। ওকে, পরেরটা। ঘরের একটু দায়িত্ব নে, বা ঘরের একটু দায়িত্ব নাও। এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? দায়িত্ব ইংলিশ হচ্ছে রেসপন্সিবিলিটি বা চার্জ। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি ঘরের কিছু দায়িত্ব নাও, তাহলে আমরা বলতে পারি টেক সাম চার্জ অফ দ্য হাউস। টেক সাম চার্জ অফ দ্য হাউস। পরেরটা। মনে করে ফেরার সময় মুদির জিনিস নিয়ে এসো। মনে করে ফেরার সময় মুদির জিনিস নিয়ে এসো। মনে করার জন্য আমরা রিমেম্বার ওয়ার্ডের ব্যবহার করব মুদির জিনিস, অর্থাৎ গ্রসারিজ।
ইংলিশ হবে রিমেম্বার টু ব্রিং গ্রসারিজ। এবার ফেরার সময়ের জন্য হবে অন ইয়োর ওয়ে ব্যাক, অর্থাৎ কোথাও থেকে আমরা ফিরছি এবং পথে আমাকে বলা হচ্ছে যে মুদির জিনিসটা নিয়ে আসতে। সো ইংলিশটা হবে রিমেম্বার টু ব্রিং গ্রসারিজ অন ইয়োর ওয়ে ব্যাক। পরেরটা দেখি, আমার এক কথা বারবার বলতে ভালো লাগছে না। এই কথাটা তো আমরাও অনেক সময় বলি, তাহলে এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? আমার ভালো লাগছে না আমরা বলতে পারি আই ডিসলাইক অর আই ডোন্ট ফিল লাইক। তাহলে এটা আমরা বলবো এভাবে, আই ডোন্ট ফিল লাইক সেইং দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন। ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন মানে বারবার। পরেরটা দেখি, আর কতক্ষণ দেরি করবে? আর কতক্ষণ দেরি করবে? হাউ লং উইল ইউ বি লেট? হাউ লং উইল ইউ বি লেট? খাবার বেড়ে রেখেছি, খাবার বেড়ে রেখেছি। আই হ্যাভ সার্ভ দ্য ফুড, আই হ্যাভ সার্ভ দ্য ফুড। কালকে নিরামিষ খাবার রান্না হবে। নিরামিষ খাবার ইংলিশ হচ্ছে ভেজিটেরিয়ান ফুড। তো তাহলে আমরা এটাকে এইভাবে বলবো, উইল কুক ভেজিটেরিয়ান ফুড টুমরো। এবং আমরা যদি বলি মঙ্গলবার করে আমিষ খাবার খেতে নেই, অনেক বাড়িতে নিয়ম থাকে যে তারা মঙ্গলবার করে আমিষ খাবার খান না, তো এখানে বলা হচ্ছে যে মঙ্গলবার করে আমিষ খাবার খেতে নেই, মানে প্রত্যেক মঙ্গলবারের কথা বলা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই কথাটা এইভাবে বলতে পারি, ডু নট ইট নন ভেজিটেরিয়ান ফুডস অন টিউসডেজ। ডু নট ইট নন ভেজিটেরিয়ান ফুডস অন টিউসডেজ। বা আমরা এটাকে এইভাবে বলতে পারি, ইউ মাস্ট নট ইট নন ভেজিটেরিয়ান ফুডস অন টিউসডেজ, অর্থাৎ আমিষ খাবার তোমার মঙ্গলবার করে খাওয়া উচিত না। পরের সেন্টেন্স, এত বেলায় স্নান করো না। অনেক সময় বেলা হয়ে গেলে মায়েরা বলেন যে এত বেলায় স্নান করো না। এটার ইংলিশ কি হবে? ডু নট টেক আ বাথ অ্যাট দিস টাইম। ডু নট টেক আ বাথ অ্যাট দিস টাইম। পরের সেন্টেন্স, তোর এত ঘুম কিসের? তোর এত ঘুম কিসের? Why are you so sleepy? Why are you so sleepy? নেক্সট, আজকে এর বেশি আর রান্না করতে পারবো না। আজকে এর বেশি আর রান্না করতে পারবো না। I can't cook more today, অর্থাৎ যা করে ফেলেছি সেটাই অনেক, আর পারবো না। I can't cook more today. যা রান্না হয়েছে তাই খাবে। যা রান্না হয়েছে তাই খাবে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমাকে খেতে হবে, নেসেসিটি। You have to eat what is cooked. You have to eat what is cooked. Now I have something to tell you. আমার যে সেন্টেন্সগুলো মনে হয়েছে যে প্রত্যেক দিন আমার বাড়িতে ব্যবহার হচ্ছে বা আমি শুনেছি কাউকে ব্যবহার করতে প্রত্যেক দিন, সেইগুলোকে আমি এখানে ব্যবহার করেছি বা আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি। তোমাদের যদি মনে হয় এর অতিরিক্ত কোনো সেন্টেন্স রয়েছে যেগুলো তোমাদের বাড়িতে ব্যবহার হয় এবং তোমরা যদি সেগুলো জানতে চাও, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে সেগুলো লিখে জানাও। আমার পরের পার্টে আমি চেষ্টা করব সেই সেন্টেন্সগুলোকে কভার করার। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের লেসনে। আর হ্যাঁ, আজকের লেসনটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আরো বেশি জানার জন্য। আর হ্যাঁ, শেয়ার করে অবশ্যই অন্যদেরকে শেখার সুযোগ করে দিও। থ্যাংক ইউ ফর টুডে। আইল সি ইউ অল अगेन ইন মাই নেক্সট লেসন। বাই।